হে মুমিনরা, তোমরা একসাথে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, যাতে করে তোমরা সফল হতে পারো। এটা করার জন্য এমনি তো আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও একটা তওবা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এইটুকু পড়েন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়লে তওবা হয়। কোন একটা গুনাহ করে ফেলছে কেউ, তিনবার বললো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মাফ করবেন। এছাড়া দিনে রাতে কমপক্ষে 100 বার বা 70 বার এতটুকু বলা অন্তত যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুই সিজদার মাঝখানে যখন আমরা বসি তখন বলা উচিত রব্বিগফিরলি রব্বিগফিরলি, কি বলা দরকার? রব্বিগফিরলি রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আরো আছে ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াকরিমনি, যতটুকু পারেন এতটুকু বলুন। এটা হলো ইস্তেগফার, তওবা। আরো কি আছে? সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার। এটা কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়ার একটা বড় ফজিলত হচ্ছে, কেউ যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় জান্নাতে যাবে, আর কেউ যদি সন্ধ্যায় পড়ে সকালের মধ্যে ইন্তেকাল করে তাহলে জান্নাতে যাবে। বিশ্বনবী বিশাল মরুপথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরুজমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে, বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পারেন না আপনারা? ধরুন আমার সাথে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন?